শীত মানেই বাঙালির পিঠাপুলি খাওয়ার মৌসুম, সেই সাথে গ্রামীণ বিভিন্ন খেলাধুলার আয়োজন। তা দেখতেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপচে পড়া ভিড় ছিল শেরপুর শহরের নবীনগর এলাকার পৌষ মেলায়। ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই মেলায় পিঠাপুলি সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবারও ছিল। ২০০ বছর যাবৎ পৌষ মেলা হয়, কিন্তু আমি এই প্রথম আমার বাবার সাথে আজকে পৌষ মেলায় এসেছি। এসে আমার অনেক ভালো লাগছে, কারণ কখনো এভাবে একা আসা হয় না। পাশাপাশি মেলায় আকর্ষণ ছিল ঘোড়দৌড়, সাইকেল খেলা, ঢেকি খেলা ও চেয়ার খেলা। সেই সাথে ছিল কুস্তি, বালিশ খেলা সহ ১৫ রকমের খেলার আয়োজন। দর্শকের উপস্থিতি আর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এখানে আমাদের বাচ্চারা ঘোরাতে দেখে, এটাতে দেখার কোনো জায়গার সুযোগ নাই। এখানে হয় প্রতি বছরে খেলাধুলা হয়, তারপরে খাবার বিভিন্ন আইটেমের বড় রকমের খাবার পাওয়া যায়, অনেক মজা হয়। পোলাপানরা এটা নিয়ে মজা করতে পারে। মেলায় খেলনা, মাটির তৈরি আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী ও চুরিমালার দোকান সাজিয়ে বসে দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। খেলাধুলা দেখলাম, আপনার বালিশ খেলা হলো, ঘোরাঘুরি হলো, দেখতে অনেক ভালো লাগে। আর অনেক মানুষ থাকে, অনেক কিছু কেনাকাটা করা যায়। তারপরে আপনার অনেক খাবারের দোকান আছে, সবকিছুতে আর কি ভালো লাগে। গত বছর এই মেলা অনুষ্ঠিত না হলেও এখন থেকে নিয়মিত গ্রামীণ ঐতিহ্যবাহী এই পৌষ মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটির সভাপতি। এই নবীনগরের পৌষ মেলা এটা একটা ঐতিহ্যবাহী মেলা। তো এখানে প্রত্যেক বছরই আয়োজন করা হয়, আর আয়োজনটা আসলেও খুব সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করে যারা কমিটিতে আছে। প্রতি বছর পৌষ মাসের মাঝামাঝি সময়ে ২০০ বছরের বেশি সময় ধরে এই মেলার আয়োজন করে আসছে নবীনগরবাসী। তাহসিন তারিন, মোহনা ডিজিটাল।